এই শোন, এবার কাজে যে কোনো আইলটো ফাইলটো কাজ কাম করা যাবে না। এবার মেলা টাকার কাজ ধরেছি। আর আগে ছিল তোকে বেতন 3300, আর এখন 100 টাকা বাড়িয়ে দিয়ে ওই 3400 করে দেওয়া হয়েছে। সব মনোযোগ দিয়ে কাজ কাম করবি, কোনো আইলটো ফাইলটো কোনো কাজ কাম যেন হবে না এর ভিতরে। খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে এবার। আচ্ছা ঠিক আছে। আয় হায় 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 আয় আয় হায় রে, তোমরা জীবনে মানুষ হলে না, জীবনে নিজের বুঝটা তোমরা বুঝলে না। তোমাকে নিয়ে যে দেবে ওই রাত দিন শুধু আলু ঘন্ট খাতি, আর তোমাকে দিয়ে ওই 200 টাকা দিলে 400 টাকার কাজ করাই নেবে। এরা কি ভালো মানুষ? হ্যাঁ, আমি গিয়েছি, আমি একবার গিয়েছি, আমি জানি। আর মশাই কামড়িয়ে পুঙা পুঙা ফুলিয়ে ফেলাইয়ে দেবে। এ পাগল সব খেতে কোন যায়, খেতে শেষ করলে তারপর খেতা খেতা। এই ভৌতাই, ওই ছয়টা আমার নামের হজরতি মারি সেটা শুনে যায় না। ও তো যাই হোক, ওই বাদ দাও। আর এখন কথা হচ্ছে যে তোমাদের বেতন তো বাড়ি দেওয়া হবে এখন। মেরে কার পকেটে ফোন বাজবে? এটা তো ও আমার ডাই। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। এই তোমাদের বেতন 3400 করলাম না? 3400 না, তোমাদের বেতন এখন ছাড়ে বলেছে 3600। কে দাও টাকা, কিছু অগ্রিম কিছু টাকা মাকা দাও। তেনে ও তোরা সিরিয়ালে দাঁড়া, তোকে টাকা পয়সা দিয়ে দি নাকি? একটাও আমার কথা শুনলো না। এরা টিয়ার পাবে না। হেৎ। কি রে, তুই না পর ভাষণ দিলি? তা টাকা বাইরে গেল না। तो मुझे तो नहीं लगता कोरोना हमारे नजदीक आ जाए। ও টাকা আনার কিছু নেই, আমার জন্য তোকার বেতনটা বাইরে গিয়েছে। ওই রে, এদিকে আয়। ওই মালগান কেটে খুব সুন্দর কায়দায় কষা কষা ঝোল করবি। বহুত কাল খাইনে, মন্ডায় চাচ্ছে। হলো এ জলমদার টাকা কনে পেল? আমার গহনা মামনা ঠিক আছে নাকি আগে দেখে আসি। গহনা মামনা তো ঠিকই আছে, ও জলমদার টাকা পেল কনে? এমনি তুই সাইড দণ্ড সময় নিস নে, আমার কাছে কদিনই টাকা গনে পালি। ও পাইছি আব্বা, ও তোমার শুনতে হবে না, জেনে হোক পাইছি। আব্বা, আমার মনটার মধ্যে কিন্তু ভালো ঠেকতেছ না। ও নিশ্চয়ই কিছু না কিছু একটা করেছে, তাই ও টাকা পেল কনে? এমনি এই আমারও কিন্তু জানের ভিতরে ভালো ঠেকছে না। তুই সত্যি কথা ক, নালি কিন্তু দেখে কাঁচা গুণ ছিঁড়েছে, কিন্তু খরগোশ টাকারে তোর 12 বানামি। আব্বা, ওই রাজমিস্ত্রির কাজে যাবো বলে ঠিকাদারের কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে আইছি। ওলো, তুই আবারও সে কাজ করেছিস? এর আগে কি কাজ করিলি মনে নেই তোর? ওগো, আমি যে বাড়া মলাম কোনে আসলাম এ কাজ করতে, আমার দ্বারাই সম্ভব না। এরা খুব খাটায়, সারাটা দিন কুকুরের মতো খাটায়, খাতি দেয় না। তারপরে মশার কামড়, থাকার জায়গা ভালো না, খোঁজ জায়গা ভালো না, বাথরুমটাও নেই। সে বাগানে জাতি হয়। তাড়াতাড়ি আমার বাড়ি নেওয়ার ব্যবস্থা করো। কেবল তো গিয়েছে আজ 3 দিন, একটু কষ্ট মষ্ট করে একটা মাস করো, একটা মাসের টাকা তো পাবা নে। ওরে একটা মাস কি রে, আরে একটা দিন থাকলে আমি মরে যাবো। তোর আল্লাহর দোহাই লাগে, আমার বাড়ি নেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা রাখু, আমি দেখছি। ও আব্বা, আপনার ছেলে কাজ করতে পারছে না, আমার কথা আর একটা দিন থাকলে মরে যাবে না। আমার খুব কষ্ট হচ্ছে, ওর বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করেন। ও বোমা কি গছ, ওর আনতে গেলে তো মেলা টাকার প্রয়োজন। এখন এই টাকা গনে পাবো আমি? এই নেন, আমার কাছে এই আছে, আর আপনি যে আনার ব্যবস্থা করেন। এর আগে একবার টাকা নিয়ে আসলি, সে টাকা আমার কমতে কমতে টাকা হাওলাত কিনে এসে সেটা শোধ করা লাগলো। তুই আবারও সে কাজ করলি। মানে মানে করছিস যে টাকা নিয়ে আসিস, আরে মুরগিটা আগে ফেরত দেয়, আর টাকাগুলো যার কাছ থেকে নিয়েছিস তার কাছে ব্যাগ দিয়ে যা। আমি আর পারলাম না, এর সংসার করতে এসে জীবনটা তো শেষ করলামই, যৌবনটা কুকুর দিয়ে খাওয়াই দিলাম। কইরে, ওটা ওর মধ্যে ইলিশ মাছ নিয়ে আইছি, সুন্দর করে মাখা মাখা ঝোল করবি, আর একটু সালাদ বানাইস। এ মুখ পুরা যেটা কি লাগালো ডেলি ডেলি, সব তো খেয়েই শেষ করবা।
হ্যাঁ হ্যাঁ, সেটা ভরে খাও, মন ভরে খাও। টাকা তো জীবনে গোছাতে পারবা না, পরে টাকা গোছায় একটু রাখবা ভবিষ্যতের জন্য, তা তো আর রাখবা না। খাও। হ্যাঁ, তুমি খাওয়ার বোঝো কি? ওর মধ্যে কি জানো? ইলিশ মাছ খাইছো কোনোদিন বাপের জন্মে? কি টাকা তো তুমি মরা মাসে নিয়ে গেছো? ও মরা হলেও 1500 টাকা দাম। ওর মর্ম তুমি বুঝবা কি? কি ওর সাথে যদি 1 কেজি খাসির গোশত কিনে আসতিস, 900 খান টাকা দিত, শরীরেরও উপকার, কাজও লাগতো। ওই টাকাগুলো সারা জীবন পোঙা মারবি, আর গোছানো আর লাগছে না। ওই খাসির গোশে সবর হয় বেশি, খাই পেট খারাপ হয়, আর ওই পাইলস হয়ে তোমার চামড়া মামড়া পর্যন্ত পৌঁছে যায়। নে, আমরা তো আর কিছু বুঝি নে। খা, যতকাল পারিস ততকাল খেয়ে যা, আমু দেখি কতকাল খাতে পারিস। আমার হেড যত জানের জ্বালা। টাইম হয়ে গেলে তাহলে গাড়ি সামনে, গাড়ি সামনে 1 2 3 4 আরে সব বাদ পার করে, এই কোনে এগে যাই, বেরোনোর সময় হলে খুঁজে পাবা না। এই বাটকা যা তো ধরে নাই, তো যা, এই যা তো ধরে নাই। এই আই তুমি হাতে বিটা কইছ না। এই ওই যা, কে দাই কই নাকি? পাল্লা গো, আমি যাবো না। আল্লাহ, ও আল্লাহ ছেড়ে দে, আমি নিজে তো আমার আব্বা ডাকবে। ইরা নিয়ে যে আমার কাজ করাই করে মেরে বেলাই দেবে, আমি কাজ করতে পারি না। আমার ছেড়ে দে, আমার আব্বা ডাকবে, আমার আব্বা ডাকবে, আমার নিয়ে যাচ্ছ, আমি যাবো না, আমি যাবো না, ছেড়ে দে। মানে আমি যে বললাম ছেড়ে দে। ও আব্বা, ও আব্বা, আপনার ছেলেরা ধরে নিয়ে গেল আব্বা। কি কারা কারা মা ছেলে ধরে নিয়ে আসে? কারা? ওই ঠিকাদার রাজাকার কাছে আপনার ছেলে টাকা নিয়ে আইলো। ও যাক, ও নিয়ে যা, টাকা নিতে হয়েছে, কাজ করতে হবে না। এখন আমার কাছে কোনো নালিশ মালি দিতে এসো না, যাও। না আব্বা, ও যেভাবে ধরে নিয়ে গেল ওর মেরে ফেল দেবেন, আপনি জানেন যে ওর একটু ছালাই নিয়ে আসেন। না না, আমি পারবো না নে। এর আগে মেলা এরকম ঝামেলা করে নিয়ে এসে আমি মানুষের কাছে টাকা হলাত করে নেওয়ার থেকে ছাড়াই নিয়ে আসি। তোমার শাহরুখ কিস্তির টাকাও আমি চুরি করে নিয়ে ছাড়াই নিয়ে আসি। এখন ওই টাকা পয়সার লাইন করতে পারছি না, আমি আর যাতে পারবো না নিয়ে আসছি। আব্বা, আপনি টাকা নিয়ে টেনশন করেন না, টাকার লাইন আমি করতেছি, আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আগে কবে না, চলো চলো চলো, আবার দেরি করছো। এসো এসো, আমার মিশছে পুরো, আমার তাইতে নিয়ে আসিস। গানটা ঝলিয়ে ছেড়ে একেবারে। কেন এখনো ছাড়বো কেন? টাকা নিয়ে আসবে তো, টাকা পয়সা নিয়ে তো না, ভালোই মাছ মাংস কিনে খাইলে, এখন ছাড়বো কেন? কাজে যাবে না? হেই, টাকা নিতে ভালো কথা, তো টাকা আমরা দেবো। হ্যাঁ, খালি টাকা নিলে হবে? হ্যাঁ, আমার কাজের লোক লাগবে, এখন কাজের লোক করে পাবো আমি? বোমাটা দিয়ে দাও। তোরা তো মানুষ ভালো না রে বাপু, কোন দিকে নজর দিচ্ছিস? টাকা পাবি, টাকা দেবো, আবার কোনে হাত দিচ্ছিস তুই? বোমা টাকা দাও তুমি। আব্বা, আর বাদ বাকি আপনি দেন, আর আমরা দৌড় মানি না, আপনার ছেলে ধরে নিয়ে যাবে না। এ নাও বাপু, এই 2000 ধরো, আর বাদ বাকি যা পাও পরে দিয়ে দিবা না। কি ধ্যাৎ, টাকা পাবো 10,000, 2,000 দিয়ে কি হবে? হ্যাঁ, 2,000 কাম হয়। তুমি কাজে যাবা এখন, নাই যাই ওই বোমাটা ধরে নিয়ে আই, কাজ ওটা ঢুকাবো। 2,000 টাকাতে কোনো কাজ হবে না নে। তোমার কাছে কি ধার হবে? হ্যাঁ হবে, আমাকে সাথে কাজে চলো। না মানে তোরা এই বুড়ো মানুষটারও সাথ দিবি না? আমার কি এখন কাজ করার বয়স আছে রে? দাঁড়া, তোরা এনে থাক, আমি টাকা লাইন করে আসছি। হ্যাঁ, চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, কিছু চলে যাচ্ছে। এই এই এই, টাকা দিয়ে যাও। হট বাবু, ভয় পাই না আমি, টাকাটা কি আমি এখানে বানায় রাখিছি? দাও টাকাটা আনতে দাও, আমি নিয়ে এসে দিচ্ছি তোমাকে রে। এই 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 ভাই, এই লা যা, বলা বানালে দাও। কি করে ও এসতে, আমার কাছে কি কিছু টাকা ধার হবে? হ্যাঁ, দিয়া যাবে নে। তা জমির দলিল থুবা না অন্য কিছু দিয়া মতন আছে? না গো, ওই দিয়া মতো আমার ছেলে বেশি কিছু রাখিনি। ওই তালি শতকরা 10 টাকা, হাজার এলে 100 টাকা। তাই বলে পালিয়ে মানুষের আসছো? তোমার নীতি মন চলে নাও, না হলে তুমি ফিরে যাও। কি আর করব, কিছু করার নেই। এদিকে তো টাকা নাগা নিয়ে গেলেও তো সমস্যা। দাও, তাই দাও।
না বাবু, পুরোটাই আছে। আব্বা, শোনো বৌমা, তুমি আমার ঠেকাইও না। আমি ওর একটা বেশি না একটা বাড়ি মারবো, হয় ওই বাঁচবে, নাহলে ও জানতে আসলে সেনে চলে যাবে। আপা ওর মেরেন না আব্বা, যা কর মুখি কন। ওখানে ভাতের বাড়ি দেশ কিরা, তোলো তোলো আগে ভাতের বাড়ি তোলো। ব্যাস, বহুত হয়েছে আব্বা, তোমার কথা জীবনে আমি খুব শুনেছি, আর সম্ভব না। আমি আজকে কাজে যাব, দেখি আমি পারি কি না পারি। জীবনে তোমার কথা খুব শুনেছি, আমি সব দিন আদায় শোধ করে তারপরে তোমার এই বাড়ি আসবো।